বন্ধুরা, আজ একটা বড় খবর এসেছে। ৩ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা ১০০ দিনের কাজের প্রকল্প অবশেষে আবার শুরু হচ্ছে। আর এই সিদ্ধান্ত এসেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে। অনেকেই জানেন, প্রায় ৩ বছর ধরে পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজের টাকা আটকে ছিল। রাজ্যের তৃণমূল সরকার বারবার বলেছিল কেন্দ্র ইচ্ছে করে এই টাকা আটকে রাখছে। অন্যদিকে কেন্দ্রের দাবি ছিল এই প্রকল্পে নাকি বিশাল দুর্নীতি হয়েছে, ভুয়ো অ্যাকাউন্টে টাকা গিয়েছে, প্রকৃত শ্রমিকরা বঞ্চিত হয়েছেন। এই অভিযোগ বিপরীতে মামলাটা শেষ পর্যন্ত পৌঁছয় আদালতে। গত জুন মাসে কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায় দেয়। তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছিলেন দুর্নীতির অভিযোগগুলো ২০২২ সালের আগের, সেই সময়ের ঘটনা নিয়ে তদন্ত করুন। কিন্তু এখন প্রকল্প বন্ধ রাখার কোনো যুক্তি নেই। মানুষের কাজ, মানুষের জীবন, সেটা চলতেই হবে। কেন্দ্র সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না। বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আইনজীবীকে বললেন, আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন নাকি আমরা খারিজ করে দেব। শেষ পর্যন্ত মামলাটা খারিজ করে দেওয়া হয়। মানে সহজ ভাষায় বললে হাইকোর্টের রায় এখন চূড়ান্ত। এখন কেন্দ্র সরকারকে রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা ছাড়তে হবে। মানে বহুদিন ধরে যে গ্রামীণ শ্রমিকরা কাজের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আবার খুলে যাচ্ছে আশার দরজা। তৃণমূল সাংসদ ও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট ৩০ সেকেন্ডও সময় নেয়নি মামলাটা খারিজ করতে। সলিসিটর জেনারেল কিছু বলার আগেই কোর্ট জানিয়ে দেয় হাইকোর্টের জাজমেন্ট একদম সঠিক ছিল। তিনি আরো বলেন, এবার কেন্দ্রকে বাধ্য হয়ে বাংলার ১০০ দিনের কাজের টাকা ছাড়তেই হবে। এতে প্রমাণিত হলো বিজেপির নেতারা বাংলার মানুষের স্বার্থের বিরুদ্ধেই কাজ করেছেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লাখ লাখ শ্রমিক যারা দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছিলেন না তাদের জীবনে কিছুটা স্বস্তি ফিরবে। গ্রামে গ্রামে আবার কাজ শুরু হবে, মানুষের ঘরে ফিরবে রোজগার। বন্ধুরা, কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ নয়, এটা বাংলার সাধারণ মানুষের জয়। ৩ বছর পর আবার সেই গায়ে গায়ে কাজ, হাতে রোজগার, স্বপ্নটা ফিরছে। এখন দেখা যাক কেন্দ্র কত দ্রুত সেই টাকা ছাড়ে এবং প্রকল্প বাস্তবায়নে রাজ্য কতটা সক্রিয় হয়। বন্ধুরা, এমনই দরকারি খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।